আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় এবং ভারতের সিদ্ধান্তগুলোই যে বর্তমান সময়ে শেষ পর্যন্ত বাস্তবে রূপ লাভ করে সেটা আবারও প্রমাণিত হলো। এখন ভারতকে আমেরিকার $12 বিলিয়ন মানে 1,00,000 কোটি টাকা ফেরত দিতে হবে ওই ট্যারিফের কারণে। যেটা ভারতের কাছ থেকে তারা নিয়েছে সেটাকে আবার ভারতে ফেরত দিতে হবে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের অন্যায্য ট্যারিফের উপরে রায় দিয়েছে এবং বলেছে এই ট্যারিফ অতিরিক্ত বসিয়ে যে ফান্ড কালেক্ট করেছিল সেটাকে রিফান্ড করতে হবে, অর্থাৎ তাদেরকে আবার ফেরত দিতে হবে। সেই ফেরত দেওয়া অর্থ ভারতের জন্য হয়ে দাঁড়িয়েছে $12 বিলিয়ন, অর্থাৎ 1,00,000 কোটি টাকা। এবার ভারতের অর্থনীতিতে যোগ হচ্ছে 1,00,000 কোটি টাকা। ওদিকে আমেরিকার থেকে খোয়াতে হচ্ছে আমেরিকার 1,00,000 কোটি টাকা। শুধু এটা নয়, পুরো বিশ্বে এই ট্যারিফ চাপানোর ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই, যদি কংগ্রেস বা সিনেট সেটা না চায়। কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প এটা বসিয়েছিল। এ কারণে $166 বিলিয়ন এই ট্যারিফের কারণে এখন আমেরিকা ফেরত দিতে বাধ্য হচ্ছে। আপনারা জানেন ভারতের উপরে কিভাবে রাশিয়া তেল কেনার কারণে ট্যারিফ আরোপ করেছিল। তাদের যেটা ছিল 15%, তার উপরে 10% রিসিপ্রোকাল আরোপ করে 25% হয়েছিল। এরপরে রাশিয়া থেকে তেল কিনতে নিষেধ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা ডোনাল্ড ট্রাম্প। ভারত শুনে নেয়, এজন্য ভারতের উপরে পেনাল্টি হিসাবে, শাস্তি হিসাবে আরও 25% ট্যারিফ আরোপ করে। টোটাল 25 আর 25 50% ট্যারিফ ভারতের পোশাক শিল্প, কেমিক্যাল, এই শিল্পগুলো অর্থাৎ গুরুত্বপূর্ণ 3টি শিল্পকে ধ্বংস করার জন্য ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছিল। তারপরেও ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে নাই, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় নাই, মানে তারা শক্ত অবস্থানে ছিল। পরবর্তীতে আমেরিকার ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীরা তারা এই ট্যারিফের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাদের ব্যবসা বাণিজ্য যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এই ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা মামলা করে। পরবর্তীতে মামলার রায় তাদের পক্ষে আসে, ট্যারিফের বিপক্ষে চলে যায়। পরে সুপ্রিম কোর্টে আবার অ্যাপিল করে, সুপ্রিম কোর্ট আবার রায় দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এমনিতেই আপনার ইরানের সাথে যুদ্ধ করতে যে তার হাপিতাস অর্থাৎ খুব চরম লেভেলের বিপদের মধ্যে, খরচের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। এর মধ্যে $166 বিলিয়ন তাকে যদি রিফান্ড করতে হয়, সে শুল্ক দিয়ে যে টাকা সে বাড়তি অর্জন করেছিল, আয় করেছিল, সেটাকে আবার ফেরত দিতে হবে। অর্থাৎ ভারত দেখেন, ভারতের ব্যবসায়ীরা কোনো দিন আন্দোলন করেনি এই 50% শুল্কের কারণে। ভারত সরকার সাবসিডিজ দিয়ে হোক আর যেমনি হোক তার ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রেখেছে, তার শিল্পকে বাঁচিয়ে রেখেছে। এখন ভারতের অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন অর্থ, ট্যারিফের অর্থ $12 বিলিয়ন বা 1,00,000 কোটি টাকা। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খোয়া যাচ্ছে। অর্থাৎ ভারত মাথা নত না করে, ভারত যে রাইট পথে, সঠিক পথে, সঠিক ট্র্যাকে ছিল, সেটি আবারও প্রমাণিত হলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।